তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মেলেছুই মেলা। আমার হিয়ায় চলছে রসে খেলা, আমায় নিয়ে মেলেছুই মেলা। আমার হিয়ায় চলছে রসে খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তাই তো তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগি ফিরছ কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগি, তাই তো প্রভু যেথায় এলো নেমে। তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু যেথায় এলো নেমে। তোমার প্রেমে ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিভে। আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। হাঙর তো ধরা হলো, স্বামীজি সেদিন খাওয়া মাটি, সব খাবারই হাঙরের গন্ধ পাচ্ছে। এই সুয়েজ খাল স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিন্যান্ড লেসেন্স নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য অত্যন্ত সুবিধা হয়েছে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? দুনিয়ার যত সুতি, কাপড়, তুলো, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদি ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, তার সমস্তই ভারতবর্ষ হচ্ছে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিংখাব ইত্যাদি এদেশের মতো কোথাও আর হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জায়ত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো তখন ওই সকল জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করত। এই বাণিজ্য দুটি প্রধান ধারা চলত, একটি ডাঙাপথে আফগানি ইরানি দেশ হয়ে, আরেকটি জলপথে রেড সি হয়ে। দেখছেন কি সুন্দর ইতিহাস, শুনুন ভালো লাগবে। কাজে তো ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে এইসব শুনতে ভালো লাগবে। একটু শুনলে আবার স্বামীজির কথা। সিকন্দর শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুশ নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সাগরের সমুদ্র দিয়ে রাস্তা দেখাতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত তা অনেকেই জানেই না। রোম ধ্বংসের পর মুসলমানি বগদাদ ও ইতালীয় ভিনিস ও জেনোয়া
ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কিরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জেনোয়াবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করার চেষ্টা করেন। ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্কার। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি এই ভারতবর্ষ নয়। সেই জন্যে আমেরিকার আদিম নিবাসীরা এখন ইন্ডিয়ান নামেই অভিহিত। বেদে সিন্ধু নদের সিন্ধু ইন্দু দুই নামেই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুলল, আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অভ্যুদয় হিন্দু দাঁড়ালো কালা মানে খারাপ, এখন যেমন নেটিভ। মুসলমান ধর্মের অভ্যুদয় যখন হলো তখন এই হচ্ছে কালা আদমি, কালা মানে খারাপ, আর এখন যেমন ব্রিটিশরা হতো যে এখন আছে আমরা নেটিভ মানে খারাপ। এদিকে পর্তুগিজরা ভারতের নূতন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলো। ভারতের লক্ষ্মী পর্তুগালের উপর সদয় হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেবার, ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য রাজস্ব সমস্তই রাখবার চেষ্টা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে এই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। তারপর বড় কেউ আর কিছু করেনি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খতিব ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করান। এই খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার দরুন পুনঃ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একেবারে যেতে পারে। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে আর একখানি আসছে, এই দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এই জন্য সমস্ত খালটি কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ভাগের দুই মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া আছে যাতে 2-3খানি জাহাজ একত্রে থাকতে পারে। ভূমধ্যসাগর মুখে প্রধান অফিস আর প্রত্যেক বিভাগই রেল স্টেশনের মতো স্টেশন। সেই প্রধান অফিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে। এটা শুনে নিন, এই জাহাজে করে আমেরিকা এবং ইংল্যান্ডে যান, দেখবেন। অবশ্যই এখন হয়তো আরও বেশি উন্নত হয়েছে, এখন আরও চওড়া করেছে দুটো যাই না আমি সেটা। কি দারুণ বর্ণনা দেখুন আপনি, মানে নিখুঁত, মানে ছবি তুলে নিয়ে আসার মতো, ভিডিও করে নিয়ে আসার মতো। সে প্রধান অফিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে মানে টেলিগ্রাফের তারে খবর যেতে থাকে, কখানি আসছে কখানি যাচ্ছে, এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় সে খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। একখানির সামনে যদি আর একখানি আসে, এই জন্য এক স্টেশনের হুকুম না পেলে আরেক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পারে না। যেমন এই রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল এসব আজকাল হয়েছে না। এই সুয়েজ খাল ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটি রাজনৈতিক মীমাংসা। আজ এ পর্যন্ত থাক।